আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে কথা বলতে শিখিয়েছেন। স্মরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি আমাদেরকে সত্য ও মানবতার পথ দেখিয়েছেন। শ্রদ্ধেয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার ও হাতের লেখার প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের তত্ত্বাবধানে 4 সপ্তাহব্যাপী হাতের লেখা প্রশিক্ষণের পর আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত ছোট বোনেরা এবং যার অক্লান্ত পরিশ্রমের ফল তিনি হলেন আমাদের সকলেরই প্রিয় জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার সহ উপস্থিত সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি রইল আমার আদাব এবং অন্যান্য ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার ও হাতের লেখার প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের দীর্ঘায়ু কামনা করছি, কেননা তাদের জন্যই আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এবং নিজেদেরকে হাতের লেখার মাধ্যমে বিকশিত করার সুযোগ পেয়েছি। Just as a school is incomplete without books, just as a school is incomplete without students, students with beautiful handwriting are incomplete. বই ছাড়া যেমন টেবিল অসম্পূর্ণ, স্টুডেন্ট ছাড়া যেমন স্কুল অসম্পূর্ণ, ঠিক তেমনি সুন্দর হাতের লেখা ছাড়া শিক্ষার্থীরা অসম্পূর্ণ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকে, কেননা তার উদ্যোগেই আমরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি হাতের লেখার প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে, কেননা তার ইচ্ছা বা প্রচেষ্টা না থাকলে আজকের এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেতাম না। তিনি শুধু হস্তশিল্পীই নন, তিনি একাধারে কবি ও আদর্শ শিক্ষকও। তাকে ছন্দের জাদুকরও বলা হয়। যেমন মাটি থেকে ফুটিয়ে ওঠে কান্না, ভোরের সূর্য হেসে বলে হয় না, সুন্দরভাবে লিখতে যারা চান না, লেখাপড়ার মজা তারা পান না। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, যার ইচ্ছা বা প্রচেষ্টা না থাকলে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না। পড়াশোনা যেমন একটি সম্পদ, সুন্দর হাতের লেখাও শিক্ষার্থীদের আরো বড় সম্পদ, যা আমাদের মতো শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে প্রভাবিত করে। আমার মতে একজন শিক্ষকের মন জয় করার একমাত্র উপায় হচ্ছে সুন্দর হাতের লেখা, আর এই সুন্দর হাতের লেখার জন্য প্রয়োজন একজন সুদক্ষ শিক্ষক। আর এই সুদক্ষ শিক্ষক হিসাবে আমরা পেয়েছি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে, যার একাগ্রতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের হাতের লেখা আগের থেকে অনেক সুন্দর এবং উন্নত হয়েছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে, কেননা তার মতো এমন বিশিষ্ট ব্যক্তিরা যদি নতুন নতুন শিক্ষামূলক প্রকল্প প্রণয়ন করলে হয়তো সারা দেশের শিক্ষার্থীদের শিক্ষামূলক চিন্তাধারা আরও বিকশিত হবে। আমরা শিক্ষার্থীরা শিক্ষাকে প্রভাব মনে না করে আনন্দের সাথে শিক্ষা অর্জনে উদ্বুদ্ধ হব ইনশাআল্লাহ। আমি কিছু বলতে চাই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, অর্থাৎ এ.কে.এম. হাসান তাপস স্যারকে। আমার মতে আমি আবারও তাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর তিনি যদি হাতের লেখা প্রশিক্ষণের মতো আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেন, তাহলে হয়তো অত্র বিদ্যালয় অর্থাৎ তরফকামাল বালিকা উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে এবং তিনি যেন এই হাতের লেখার মতো আরও অনেক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে তরফকামাল বালিকা উচ্চ বিদ্যালয়কে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। পরিশেষে আমি বলতে চাই যে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে হলে সুন্দর হাতের লেখার গুরুত্ব অপরিসীম। আসুন আমরা আমাদের লেখাকে সুন্দর করতে উদ্বুদ্ধ হই এবং আমাদের সহপাঠীদেরকে উৎসাহিত করি। এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার কারণে আপনাদের সকলকে ধন্যবাদ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সিনহাকে সুন্দর বক্তব্য রাখার জন্য।